হয়েছিল? সুত গোস্বামী পাদ এবং সৌরকাদি সাথী সহস্র ঋষি গোমতী নদীর তীরে নৈমিষারণ্য তৃতীয় অধিবেশন। এই যে ভাগবত শ্রুতি শাস্ত্র পরম্পরা ভাবে বর্তমান বিরাজমান, এই ভাগবতের মূল কয়টি প্রশ্ন ছিল? পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী পাদের কাছে, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী পাদের কাছে 6টি প্রশ্ন করেছিলেন। সেই 6টি প্রশ্নের উত্তর দিতে গিয়ে 18,000 শ্লোক দ্বারা নির্মিত শ্রীমদ্ভাগবতম অমৃত সাগর রাজন্তে তাবৎ অন্যানি পুরাণানি সতাং গুণে জৈবত ভাগবতং নৈব স্মৃতি অমৃত সাগর। অমৃতের সাগর তুল্য শ্রীমদ্ভাগবত গৌড়ীয় বৈষ্ণবগণের একমাত্র পথ প্রদর্শক, বৈষ্ণব জগতের চূড়ামণি, চূড়া গ্রন্থ সদৃশ্য শ্রীমদ্ভাগবতম অনর্থোপশমং সাক্ষাৎ ভক্তি যোগম অধক্ষজে লোকস্য দানকব্যাসস্য চক্রে সাততং সংহিতং যস্তং বৈ শ্রুয়মানায়ং কৃষ্ণে পরম পুরুষে ভক্তিরুৎপদ্যতে পুংসাং। একটু কথা বন্ধ করতে বলুন না। শোক মোহ ভয়াবহ। আমরা কিছুটা সময় ভাগবত কথা শ্রবণের সৌভাগ্য লাভ করছি। বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন আমরা অতিবাহিত হয়ে করে চলে যাই, কিন্তু ভাগবত কথা শ্রবণের সৌভাগ্য আমাদের হয় না। যেই কথা শ্রবণ করলে আমাদের হৃদয়ে প্রাসান গলে ভগবানের দিকে যেতে পারবো, আমাদের নিত্য জগৎ নিত্য ধামের দিকে যেতে পারবো, সেই কথা শ্রবণের সৌভাগ্য আমাদের হয় না। যদিও কিঞ্চিত সময় উপস্থিত হয়, তখন আমরা চঞ্চল চিত্তে বিভিন্ন চিন্তাগ্রস্ত হয়ে সেই সময় দেখবেন যত ঝামেলা, যত সব চিন্তা এসে মাথায় কি করে, গ্রাস করে। তাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভাগবতে গীতায় বলেছেন না, অর্জুন প্রশ্ন করেছিলেন তো, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ং তস্তহং নিগ্রহং মনোবয়ো ইব সুদুষ্করম। এই দুষ্কর মনকে বশীভূত না করলে কোনো ভজন সাধন কোনো কিছুতেই কোনো কিছু হবে না। তার এই চঞ্চল মন কিভাবে বশীভূত হবে? অর্জুন প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, তার উদ্দেশ্যে। অর্জুন তো ভগবানের সখা, তিনার মন কি চঞ্চল ছিল আদৌ? কিন্তু আমাদের মতো জগৎবাসীকে শিক্ষা প্রদানের জন্য তিনি এই প্রশ্ন উত্তরের মাধ্যমে এই অমৃতময় বাণী জগতের জন্য রেখে গেছে। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন, যে দুষ্কর, যে চঞ্চল বা দুস্তজ্জ মানে দুরন্ত এই মনকে বশীভূত করার উপায়ে কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ? असंशय महाबहुमन दुर्निग्रहं चलम् अभ्यासन तु कौन्तेय वैराग्येन च गच्छति। असंशय महाबाहु मनो दुर्निग्रहं चलम्, এই যত বড় দুরন্ত হোক না কেন, একে বশীভূত করার একমাত্র লক্ষণ হচ্ছে কি? অভ্যাস যোগ। তাই তো গৌরীয় গুরুবর্গগণ ভজনের একনিষ্ঠতার জন্য সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে সমস্ত ভজন কীর্তনের যে পরিকাঠামো তৈরি করে দিয়েছেন, যে ব্যবস্থাপনা শিখিয়েছেন, তাতে বিশ্রাম নেওয়ার কোনো জায়গা নেই। ভোর থেকে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগের পর থেকে শয়ন কক্ষে বিরাজ হওয়ার পূর্ব পর্যন্ত এত সুন্দরভাবে ভজন প্রণালী রয়েছে, তাতে এক বিন্দু অন্য মনস্ক বা অন্যদিকে যাওয়ার কোনো জায়গা নেই। আর যারাই যাবেন তাকেই মায়া
গ্রাস করবে। তা আমরা ভজন থেকে চ্যুত হওয়ার এইটাই মাত্র জায়গা, যে আমরা যদি অভ্যাস যোগে না থাকি, ভগবত চিন্তাধারা, ভগবত সেবা, ভগবত কীর্তন, শ্রবণ কীর্তন আদির মধ্যে না থাকি, তাহলেই আমাদেরকে তৎক্ষণাৎ মায়া গ্রাস করবে। তাই বশীভূত করার জন্য একমাত্র উপায় হচ্ছে অভ্যাস যোগ। শ্রবণ কীর্তনে বসলে একনিষ্ঠতার সঙ্গে শ্রবণ কীর্তন করতে হয়। তো শ্রীমদ্ ভাগবতে যে 6টি প্রশ্ন করেছিলেন পরীক্ষিত মহারাজ, সেই 6টি প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন ছিল মানবের ঐকান্তিক শ্রেয় কি? অনেক কর্মযোগের কথা, অনেক জ্ঞান যোগের কথা, অনেক সাংখ্য যোগের কথা ইত্যাদি অনেক কথা বর্ণিত আছে। অতএব ঐকান্তিক শ্রেয় কি? মানব জীবের পক্ষে ঐকান্তিক শ্রেয়টা কি, ওটা জানতে হবে। আমরা তো বিচলিত হয়ে যাই, কিঞ্চিত শাস্ত্র ধ্যান করে কোথাও সাংখ্য যোগের কথা, কোথাও জ্ঞান যোগের কথা, আমরা কোথায় যাব কি না করব ভেবে পাই না। তো উদাহরণস্বরূপ বলেছেন যে আপনি যদি আপনার গন্তব্য ঠিক না করেন, আপনি বাড়ি থেকে বেরোলেন, কোথায় যাবেন তা যদি নির্দিষ্ট না থাকে, তাহলে আপনি কি যেতে পারবেন কোথাও? পাগলের ন্যায় সারা দেশ ভ্রমণ করবেন, কিন্তু আপনি কোথাও পৌঁছতে পারবেন না। ধরুন বাসে উঠেছেন, কন্ট্রাক্টর জিজ্ঞাসা করছে বাবু কোথায় যাবেন, আপনি বলতে পারলেন না, না কোথায় যাবো তুমি ঠিক নেই, সেটা বদ্ধ পাগল। কন্ট্রাক্টর দেখেন কি বলে, বদ্ধ পাগল, নামা বাস নামা নামিয়ে দাও। তাহলে আমরা কি চাই, কোথায় যাব, কেন বা সাধন ভজন করবো, এই নির্দিষ্ট যদি না হয়, সাধ্য বস্তু নিরূপণ না হলে সাধন করা যায় না। শাস্ত্রের তো অনেক কথা রয়েছে, জানতি দেবব্রতা দেবান পিতৃনে জানতি পিতৃব্রতা, শ্রীমদ্ ভাগবত গীতায় আছে না, জানতি দেবব্রতা দেবান পিতৃনে জানতি পিতৃব্রতা ভূতান জানতি ভূতে যা জানতি মদ জাগিনৌকি। যারা আমার যাজন করে, ভগবান কি বলছেন, যারা আমার যাজন করে, আমাকে যাজন করে, তারা আমার কাছে পৌঁছতে পারবে। যে দেবতাগণের শরণাপন্ন হবে সে দেবলোকে যাবে, যে পিতৃগণের অর্চন পূজন আদি করবে সে পিতৃলোকে যাবে, তাই তো? তাহলে এই যে বিভিন্ন পথের কথা, বিভিন্ন সাধ্য সাধনের কথা রয়েছে, সেইখানে যদি একনিষ্ঠতা, তাইখানে বলছেন ভাগবতের প্রথম প্রশ্নই ছিল মানবের ঐকান্তিক শ্রেয় কি? ঐকান্তিক কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠত্ব। এই যে একটি ভাষা, এর যথেষ্ট তাৎপর্য রয়েছে। ঐকান্তিক মানে শ্রেয়তা কি? দ্বিতীয় প্রশ্ন কি করেছিলেন? দ্বিতীয় প্রশ্ন করেছিলেন আত্মা প্রসন্নতা কিসে হয়? আমরা তো অনেক কিছু করছি, আনন্দ লাভ করছি কি? সবাই তো আনন্দের দাস, আনন্দের পিছনে সবাই তো ছুটছে, তাহলে কেন নিরানন্দে ডুবেছ? তাই তো? আনন্দ কে না চায় বলুন? সবাই তো আনন্দ চায়, কিন্তু আনন্দ পায় না। কেন পায় না? আত্মার প্রসন্নতা মানে কি? আমার আত্মা যদি প্রসন্ন লাভ করে, তো সেখানে আনন্দই আনন্দ। বৈষ্ণবগণ আনন্দে নৃত্য করছেন, কীর্তন করছেন, হয়তো একটু সুরতালের বেসুর হচ্ছে, ভাবে বিভোর হয়ে গেছেন, তালে একটু গন্ডগোল হচ্ছে, কিন্তু আনন্দে নৃত্য করছেন। আধো আধো বলে শিশু যখন তার মা বাবাকে ডাকে, বাবা মা কত আনন্দিত হয়ে সেই শিশুকে কোলে করে নেয় না? নেয় কি না? এখানে মনোরঞ্জনের কোনো প্রশ্ন নেই। জগতের কীর্তন হচ্ছে মানবের মনোরঞ্জন। আসরের শ্রোতাদের মনোরঞ্জনের জন্য কীর্তন করে। ভক্তরা কার জন্য কীর্তন করে? জগৎবাসীর মনোরঞ্জনের জন্য কি? ভক্তরা সবসময় ভগবানের মনোরঞ্জনের জন্য কীর্তন